দীঘাতে যেভাবে এসে সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে ঘাটে পারে, তো ভেঙে ঢুকে যায় না? তো তো ওখানেও তো কংক্রিটের বাঁধের নির্মাণ আছে, সে নির্মাণ ভেদ করে কি ঢুকতে পারে? তাহলে কেন গঙ্গা আপনার ওই ধরনের কংক্রিটের বাঁধ নির্মাণ করা যাবে না? কেন পদ্মার বাঁধ নির্মাণ করা যাবে না, যার পরে আর ভেঙে ঢুকবে না? তাদের বলবো ওই তারানগরে প্রতিবাদ করলে কিন্তু শহরের বাবুদের কানে পৌঁছাবে না। আসুন পরিবার পরিজন, বাড়ির বাচ্চাটাকেও নিয়ে কলকাতায় আসতে হবে, কারণ ওই বাচ্চার থাকার ঘরটা ধ্বংস হয়ে গেছে। কলকাতায় আসুন, প্রয়োজনে আমার সহযোগিতা যদি আপনারা চান, সম্পূর্ণ সহযোগিতা করব। পার্টির ঊর্ধ্বে গিয়ে আপনাদেরকে অবস্থান বিক্ষোভ করুন, প্রতিবাদ করুন, সরকারের কাছ থেকে জবাব নিন। নাহলে এই বিঘে বিঘে জমি চলে যাবে, কলকাতার শহরে বাবুরা যাবে, দুটো চারটে ছবি তুলবে, গঙ্গা বক্ষে পদ্মা বক্ষে তারা ইলিশ উৎসব করবে, ফিস্ট করবে, চলে আসবে, বলবে দেখছি। আর রাজ্য বলবে কেন্দ্রের দোষ, কেন্দ্র বলবে রাজ্য দোষ। আমরা আছি কোথায়? রাজ্যে। আমাদের ইউনিয়ন অফ স্টেট, দেশের অন্তর্ভুক্ত একটা রাজ্যের মধ্যে। কিন্তু এখানে ল্যান্ড, যে জমির বিষয়টা কার? জমির বিষয়টা তো স্টেটের ইস্যু। যে জমি আমার ধ্বংস হয়ে যাচ্ছে, স্টেট এখানে মাথা মারছে না কেন? বোকা বানালে হবে? আবার অনেক জায়গায় বোঝানো হয় নাকি এই বাঁধকে নাকি করা যাবে না, এই ভাঙনকে নাকি রোধ করা যাবে না। কে বলেছে? আমরা অনেকে দীঘায় ঘুরতে যাই, আমাদের এখানে সব থেকে বড় বিচ দীঘা। দীঘাতে যেভাবে এসে সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে ঘাটে পারে, তো ভেঙে ঢুকে যায় না? তো তো ওখানেও তো কংক্রিটের বাঁধের নির্মাণ আছে, সে নির্মাণ ভেদ করে কি ঢুকতে পারে? তাহলে কেন গঙ্গা আপনার ওই ধরনের কংক্রিটের বাঁধ নির্মাণ করা যাবে না? কেন পদ্মার বাঁধ নির্মাণ করা যাবে না, যার পরে আর ভেঙে ঢুকবে না? যদি গঙ্গার পদ্মার বাঁধ নির্মাণ হয়ে যায়, তাহলে প্রতি বছরে বছরে যে টাকাটা আসে, বরাদ্দ হয় ওদের ক্ষতিপূরণের জন্য, তাহলে আমার পকেটে ঢুকবে না? না, আমার পকেটে টাকা ঢোকার জন্য অত মানুষকে আমি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আর যাদেরকে আপনারা ভোটে জিতে বিধানসভার, আইনসভার, লোকসভার মধ্যে পাঠিয়েছেন, তাদের ভূমিকা কি? তারা গিয়ে কেন সওয়াল করছে না? আমি ভাঙড়ের বিধায়ক, আমি বিধানসভায় গিয়ে সওয়াল করেছি, আওয়াজ তুলেছি।